সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এবার লেক অন্টারিও নাম বদলে লেক আমেরিকা রাখলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, বন্ধ থাকার পর আবারও উদ্ধার অভিযান শুরু, নেপালে নিহতের সংখ্যা বেড়ে 489। তারপর জানিয়ে দিব, হিমবাহ ধস থেকে বন্যা, ক্ষতিগ্রস্ত 90,000-এর বেশি মানুষ। সবশেষে জানিয়ে দিব, বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা মারা গেছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। এবার লেক অন্টারিও নাম বদলে লেক আমেরিকা রাখলেন ট্রাম্প। প্রতিবেশী কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের ঝাল এবার লেক অন্টারিওর ওপর ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা অবিলম্বে লেক অন্টারিও এর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করতে যাচ্ছি। সরাসরি না বললেও এই পরিবর্তনের পেছনের কারণটা তিনি লুকাননি। কানাডিয়ান কর্মকর্তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, তারা খুবই নোংরা লোক। ট্রাম্প বলেন, এই লেকের নাম পরিবর্তন করে লেক অব আমেরিকা করার বিষয়টি আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশই প্রতিপক্ষ দেশের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে। সেই শুল্ক যুদ্ধকে ট্রাম্প নামকরণে ক্ষেত্রে টেনে আনলেন। তবে লেকের নাম বদলানোর ব্যাপারে ট্রাম্পের এই নির্বাহী আদেশটি কেবল মার্কিন ফেডারেল সরকারের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বন্ধ থাকার পর আবারও উদ্ধার অভিযান শুরু, নেপালে নিহতের সংখ্যা বেড়ে 489। নতুন করে বন্যার আশঙ্কায় কিছু সময় বন্ধ থাকার পর নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন দেশটির এক সেনা মুখপাত্র। একই কারণে কিছু সময় বন্ধ থাকার পর চীনও ভাটির দিকে উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। একটি হ্রদের পানি উপচে পড়ায় এবং নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে চীন ও নেপালের কর্মকর্তারা জানান, হ্রদের পানির স্তর কমতে শুরু করায় তাৎক্ষণিক ঝুঁকি অনেকটাই কমেছে, ফলে নতুন করে বন্যার আশঙ্কাও কমে এসেছে। এদিকে নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 489 জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট জেলা থেকে বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চিতওয়ান জেলাতেও মরদেহ পাওয়া গেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হিমবাহ ধস থেকে বন্যা, ক্ষতিগ্রস্ত 90,000-এর বেশি মানুষ। হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রায় 90,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন রেড ক্রস। ভূমিধসের পর সৃষ্ট হ্রদের পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রেড ক্রস জানিয়েছে, হিমালয় অঞ্চলের ওই দুর্যোগে প্রায় 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। দুর্গম এলাকায় এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়নি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের আন্তর্জাতিক ফেডারেশনের নেপাল প্রধান ডেভিড ফিশার বলেন, ভূমিধসের ধ্বংসাবশেষে নদীর গতিপথ আটকে তৈরি হওয়া হ্রদের পানি বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা রয়েছে। তিনি জানান, ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া সংস্থাটির ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ সড়কের কারণে আটকা পড়েছে। বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগের পর নতুন করে সৃষ্টি হওয়া একাধিক বাধাগ্রস্ত হ্রদ ভেঙে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চললেও দুর্গম অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা মারা গেছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিত উগান্ডার রাজা ওয়ো নিইম্বা মারা গেছেন। মাত্র 3 বছর বয়সে সিংহাসনে বসেন এবং 34 বছরেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার রাজ্যের প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, উগান্ডা প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত হলেও সেখানে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনও টিকে আছে। উপনিবেশ পূর্ব সময়ের গঠিত এসব রাজ্যের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ওয়ো নিইম্বা কাবাম্বা ইগুরু রুকিতি চতুর্থ ছিলেন উগান্ডার পশ্চিমাঞ্চলের ছোট্ট রাজ্য তোরোর রাজা। রাজ্যটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তের কাছে। 1995 সালে মাত্র 3 বছর বয়সে সিংহাসনে বসেন ওয়ো নিইম্বা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ শাসনরত রাজা হিসেবে পরিচিতি পান।